রমজান মাস কাজ কাম করতে মন চায় না। এই যে এই ধান গাছছি, ধান এত কষ্ট করে কামলা দিয়ে নি রায়, কিছুই হয় না। পানি দেয়, সার দেয়, কিছু হয় না, তাই না? ধান হয় না, কিছু না, মাথা মতো ঘুরতেছে। ধান আবাদ করলে ধান হবো না, হালাল টাকা দিয়ে ধান আবাদ করলে ধান হবো। আমি তো সুদ খাই, আমি কি সুদের নাম লেখা আছে? দেখো সবাই নাম লেখা আছে, নাম লেখা না, আমি তো লেখা নাই, আমি বলে সুদ খাই। এই জন্য এই দুনিয়া থাক পারি মনে হয়। আমার বাবার কাছে আপনি সুদের টাকা পান না, এটা আমদার কাছে অবস্থা। সুদ খাইলে বলে হাটে গেলে দোষ, বাজারে গেলে দোষ, সুদই আর খাবো সবচেয়ে বাদ দিয়ে। نصيحة لنشخ সুদের আনছিলাম, যেইখানে দেখা পাই সেইখানে কয় আমার সুদের টেহাটা দে, সুদের টেহাটা দে। চাষা কাছকে টেহাটা দিয়ে তুই আসবি। চাষা এই রোজার মাসে তাও সুদ খাবার দেয় না। চাষা আজকে ঋণ পরিশোধ করে তুই আসবি। চাষা চাষা মানুষ বলো না, সুদের টেহাটা দিয়ে আসবি। ঘাটা পথে চাষা আইতাছি। চাষা আল্লাহ ধরছি, এখন আল্লাহ করি। তো কি জায়গায় আইসাও, কি করবে নাকি কিছু? আচ্ছা, ওই যে আপনার কাছ থেকে যে টাকাটা নিয়েছিলাম, টাকাটা নেন। আপনি তো সুদ ছাড়বেন না, কিসের টাকা এটা? আপনি তো সুদ ছাড়বেন না, এটা সুদের টাকা না। আস্তে কো, আস্তে কো, আল্লাহ আস্তে কো, রমজান মাস মানুষ শুনবো না। মানুষ শুনলো আপনি খান, সুদ খান। আস্তে আস্তে কো, আস্তে আস্তে কো। সুদের টাকা না দিলে আপনি ভালো না। তো যাই চাটা খাইবে নাকি? রমজান মাসে চা খায় মানুষ। সরি থাকেন, আপনার সুদ খান, আপনারা কিছু বুঝবেন। থাকেন। হ্যালো গাইস, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা কেউ সুদ খাবেন না, কারণ সুদ খাওয়া ভালো না। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন। এবং আমরা সবাই চেষ্টা করবেন যে হালালভাবে উপার্জন করে খাওয়ার চেষ্টা করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।